ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে উপস্থিত হয়েছে। ইসলামী তাওহীদ জনতা, আসসালামু আলাইকুম। আপনারা হয়তো জানেন, গত সপ্তাহে ভোলার তজুমুদ্দিনের দাসেরহাটের বাসুদেব নামে এক হিন্দু কুলাঙ্গার আমাদের মুসলমানদের হৃদয়ের স্পন্দন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তিমূলক একটি কমেন্ট করেছে, একটি পোস্ট। আর তার কমেন্টের প্রতিবাদেই 16ই রমজান রোজ বুধবার শম্ভুপুর খাসেরহাট বাজারে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে। আর ওই বিক্ষোভ মিছিলটি শুরু হয় শম্ভুপুর খাসেরহাট জামে মসজিদ থেকে এবং বাজারের আশেপাশের মসজিদ থেকেও সমস্ত ওলামা ইকরাম এবং মুসল্লিয়ান ইকরাম মিছিলে যোগদান। আর বিক্ষোভ প্রতিবাদ মিছিলটি শম্ভুপুর জামে মসজিদ থেকে শুরু হয়ে শম্ভুপুর খাসেরহাট বাজার চৌরাস্তায় গিয়ে শেষ হয়। আর প্রদক্ষিণ শেষে শম্ভুপুর খাসেরহাট বাজার চৌরাস্তার মাথায় তো মিছিলের সমাপনী বক্তব্য রাখেন শম্ভুপুর খাসেরহাট জামে মসজিদের সাবেক ইমাম এবং বর্তমান ঈদগাহর ইমাম মাওলানা জনাব হাসান আহমেদ এবং বক্তব্য রাখেন অন্যান্য ওলামায়ে কেরাম এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। আর উক্ত সমাপনী বক্তব্যে বক্তারা কুলাঙ্গার বসু দাসের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি দাবি করেন। মুবারক মাসে, সংযমের মাসে, আত্মশুদ্ধির মাসে, ধৈর্যের মাসে আমরা এই ভারাক্রান্ত হৃদয় নিয়ে এক প্রচন্ড 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে এই দুপুর বেলায় কেন একত্রিত হয়েছে আপনারা অবশ্যই জানেন কিনা? অনেক শরীরের ভারাক্রান্ত হৃদয় নিয়ে এখানে উপস্থিত হয়েছে। কেন? এক প্রতিবাদ চালানোর জন্য। আর হবে না। বাংলার জমিনে তাওহীদি জনতা যখন এক হয়েছে, কোন কুলাঙ্গার বাসুদেবকে এই দেশের বাংলার জমিনে আমরা সহিভাবে ইসলামের যা আছে তার ব্যবস্থা চাই। আমরা তার কি চাই? আমরা কি চাই? আরো জনগণের কি চাই? আমরা বাসুদেবের পাশে চাই, ঠিক না? তবে আমার বাকি যারা হিন্দু আমাদের প্রতিবেশী, এদের নিরাপত্তা, এদের যাবতীয় ব্যবস্থা আমাদের মুসলমানের উপরে দায়িত্ব। কারণ ইসলাম এমন একটি ধর্ম, কোন ধর্মকে আঘাত করে না, কোন ধর্মকে গালি দেয় না, ঠিক না? ইসলাম কোন ধর্মকে গালি দেয় না, কোন ধর্মীয় অন্য কোন ধর্মের নেতাকে গালি দেয় না। কিন্তু তিনি যেহেতু বাসুদেব এই অন্যায় করেছে, আমরা সরকারের কাছে, আমরা এই খাসেরহাট থেকে, ছোট্ট অঞ্চল থেকে আমরা আহ্বান জানাবো, আমাদের এই ধর্মীয় অবমাননার আইনে তার বিচার করুন। বিচার না করলে এদেশের জাতি, এদেশের মানুষ, এদেশের তাওহীদি জনতা আপনাদেরকে ছেড়ে দেবে না। কারণ আমরা ইসলাম, মুসলিম আমাদের নাম। ইসলাম হলো শান্তির ধর্ম, অশান্তির স্থান ইসলামে নেই। কিন্তু যদি আমার নবীর গায়ে আঘাত করে, আমার নবীর গায়ে যদি আঘাত করে, আচ্ছা হবে না, আচ্ছা হবে না, কি শহীদ হবো, এই চিন্তা মুসলমান করে না, করে মুসলমান। তাই সতর্ক হয়ে যান। তবে আমরা কোন মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, বাংলার জমিন হলো সবার জন্য শান্তিতে বসবাস করার স্থান। এটা ঐতিহ্য আমাদের।
হিন্দু ভাইরা আমাদের ঐতিহ্য, আমরা একসাথে বসবাস করে আছি হাজার বছর থেকে। আমরা তাদের আমরা মনে আছে আপনাদের অনেক পূজা পার্বণে এদেশের মুসলমান তাদেরকে নিরাপত্তা দেয় কিনা? কিন্তু আমাদের গায়ে কেন আঘাত? আমাদের কলিজায় কেন আঘাত? আমার নবীর গায়ে কেন আঘাত? মেনে নেবে না, আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যারা ওই বসুদেবের ভালোবাসা দেখাবেন উনি ইমানদার না, ঠিক না? আর যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবেন তারা হলো ইমানদার, ঠিক না? সম্মানিত হাজিরিন, এখানে তৌহিদি জনতা সিয়ামরত, তাই এই রৌদ্রের মধ্যে আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। যদি এখানে আমাদের মাওলানা দুলাল সাহেব, হাফেজ কামরুল সাহেব, আরো আমাদের স্থানীয় ওলামায়ে কেরাম, আইএমআই, এই বদরের আগে প্রস্তুতি সভা নিলাম। কি সভা? প্রস্তুতি সভা নিলাম। যাই হোক, আমরা দেখি সরকার কি করে। আমরা জোর দাবি জানিয়ে বসুদেবের ফাঁসি চাই। কার চাই? আবার জোরে বলেন, কার ফাঁসি চাই? বসুদেবের ফাঁসি দাবি করে ফাঁসি চাই।